সন্দেশখালির সময় আমি একটা কথা জানতে চাই, এত প্রতিবাদ কেন হয়নি? সব মেয়েরা কেন রাত দখলের লড়াইতে নামেননি? সন্দেশখালিতে তো যাই হয়েছে, পিঠে বানানো আর ডেকে পাঠানো সবটাই তো রাতেই ছিল। সমাজ কি বরাবর একটা পুরুষকে এভাবে আড়াল করে নিয়ে চলবে? মহিলাকেও অনেক আড়াল করে, সে হিস্ট্রি অনেক আছে। যে পুরুষের কাছে পাওয়ার নেই, টাকা নেই, যে পুরুষের কোনো ক্ষমতা নেই, যে পুরুষের পেছনে দাঁড়াবার কেউ নেই, তাকে কিন্তু আড়াল করা হয় না। 2021-এ যখন ওই আরজি করের এই ভদ্রলোকের সম্পর্কে এই অভিযোগ উঠেছিল, আজকে তার ছাত্রছাত্রীরা যখন তাকে তাড়া করেছিল, তখন কেন এই জিনিস দেখা হয়নি? সব নারীবাদী সংগঠন বন্ধ করে দিতে হয়, কারণ প্রত্যেকদিন যখন নারীদের এত অভিযোগ আসে, আমি যদি তাদের গিয়ে বলি মহিলা কমিশন বন্ধ হয়ে যাবে? একটা পুরুষ যখন তার অভাব অভিযোগের কথা জানাতে আসে, সেটা সত্যি না মিথ্যে তোমরা সেটা যাচাই করো, কিন্তু এই ধরনের মানসিকতাগুলোর যাচাই করা হবে কিভাবে? এগুলোকে কিভাবে বন্ধ করা হবে? কারণ এই যে একটা পাশবিক মেন্টালিটি, যে এটা তো ব্রুটালিটি, এবং এই ধরনের মেন্টালিটি এরকম ভাবে জাজমেন্টের জন্য নিশ্চয়ই যারা সাইকিয়াট্রিস্ট আছেন বলতে পারবেন, তার বিভিন্ন হয়তো পরীক্ষার মাধ্যমে এটা করা যায়। তবে এটা এখনো বলবো, এই ধরনের পুরুষ মানুষ তো পৃথিবী বা সমাজ জুড়ে ছড়িয়ে নেই। সমস্ত মহিলার কারণে পুরুষ মানুষদের পরিবাররা অত্যাচারিত, সেরকম মহিলাও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে নেই। সেই মহিলার সংখ্যাও কিন্তু এখনো কম। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, মন্দ যদি 43, ভালোর সংখ্যা আজও 57, তাই কিন্তু পৃথিবী চলছে। তাই এই ধরনের পুরুষও কম, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই কমটা যখন বেরিয়ে আসছে, এত মারাত্মক হয়ে যাচ্ছে, তাই নিয়ে ব্যাপারটা কিন্তু এরকম। কিন্তু এই যে সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে, তাই বলে যে ভুলে যাচ্ছে কেউ বা ভয় পাচ্ছে, ব্যাপারটা কিন্তু নয়। নন্দিনীদি, কিছুক্ষণ আগে একটা খবর পড়ছিলাম যে আমাদের প্রতিনিধি মৃদুল হোর দিনাজপুরের একটা ছবি তুলে ধরলেন, সেখানে আবার এই ঘটনা। মানে ভয়, এটা তো অনেক পরের কথা বলছো তুমি। তার পরে পরেই মধ্যমগ্রামে হয়নি বস্তাবন্দি দেহ একটি মহিলার, আনন্দপুরে হয়নি, বর্ধমানে একজন নার্সকে হয়নি। এই জিনিস ঠেকানো যাচ্ছে না, এটা তো চিরকালই ছিল। কিন্তু এই ঘটনাটায় যত আলোড়ন হয়েছে, সন্দেশখালির সময় আমি একটা কথা জানতে চাই, এত প্রতিবাদ কেন হয়নি? সব মেয়েরা কেন রাত দখলের লড়াইতে নামেননি? সন্দেশখালিতে তো যাই হয়েছে, পিঠে বানানো আর ডেকে পাঠানো সবটাই তো রাতেই ছিল। চোপড়ার যে ভদ্রমহিলাকে রাস্তায় নগ্ন করে মারা হলো কিনা পরকীয়ার জন্যে, পরকীয়ার জন্যে কি হবে না হবে সেটার নিদান দেওয়ার সাহস সমাজের লোকের কোত্থেকে এলো? আমি তো পুরুষ অধিকার কর্মী, আমার কাছে বহু পুরুষ আসেন যাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত বলে তাদের জীবনে খুব প্রবলেম, কিন্তু আমি তো কই বলতে পারলাম না এই নিদান দেওয়ার কথা। আমার তো খুশি হওয়া উচিত ছিল, আমি তো খুশি হইনি। আমি বরং সবার আগে প্রতিবাদ করেছিলাম যে এই নিদান দেওয়ার অধিকার ওনাদেরকে দিল, যে আমার স্ত্রী পরকীয়া করলে আমি রাস্তায় ফেলে পেটাবো? তাহলে আপনারা কি ন্যারেটিভ সেট করছেন? এটা হওয়া উচিত। কই তখন তো কোনো মহিলাদের দেখিনি এই মিছিল, দেখিনি। আনন্দপুরে একজন মা, আনন্দপুর না, আড়িয়াদহতে একজন মাকে তার ছেলের সঙ্গে ক্লাবে বসে ওরম পেটানো হলো, এবং মা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সেটার থেকেও সেই পুরুষই এগিয়ে আসছে। আমার কথা যে তখন কেন আমরা এই প্রতিবাদে নামিনি, তার প্রথম এবং প্রধান কারণ এদের কারুর সঙ্গে আমরা সুধী এবং সুশীল সমাজ নিজেদের মেশাতে পারিনি। আমরা ভেবেছি সন্দেশখালির মেয়েদের এরকম হতেই পারে বা হয়, আমাদের কোনোদিন হবে না। চোপড়ার ওই মহিলা, তার হয়, আমাদের হবে না। আড়িয়াদহের মাও পিটুনি খেতে পারে না, গরিব। আমার আজ যখন আরজি করের একটি ছাত্রীর সঙ্গে এরম হলো, আমাদের প্রত্যেকের মনে হতে শুরু করলো আমার বোন, আমার ছেলের বউ, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার কাকিমা, আমার কেউ না কেউ তো কোথাও না কোথাও এরকম ডাক্তার আছে। কিন্তু এই যে আরো কয়েকজনের নাম উঠে আসছে, সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তিনি কি করছেন যে তিনি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে বহুকাল ধরে, এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এটা সিবিআই টেস্ট পর্যন্ত। আমি একটা অন্য কথা বলি, আর সিবিআই অবধি এলো কেন? ওনার সম্বন্ধে অভিযোগ তো অনেক আগে থেকে, 2021 সালে তো ওনার পেছনে দৌড়েছিল ছাত্রছাত্রীরা, তখন কেন ওনাকে ধরা হয়নি? আর তাহলে তো এই পর্যন্ত বাড়তে পারতো না এই জিনিস। হয়তো তাহলে এই সমাজ কি বরাবর একটা পুরুষকে এভাবে আড়াল করে নিয়ে চলবে? মহিলাকেও অনেক আড়াল করে, সে হিস্ট্রি অনেক আছে, সে গল্প করার জায়গা এটা নয়, আজকের দিন অবশ্যই নয়। কিন্তু সব পুরুষকে আবার আড়াল করে না। যে পুরুষের কাছে পাওয়ার নেই, টাকা নেই, যে পুরুষের কোনো ক্ষমতা নেই, যে পুরুষের পেছনে দাঁড়াবার কেউ নেই, তাকে কিন্তু আড়াল করা হয় না, তাকে কিন্তু স্কেপগোট করে সামনে দিয়ে দেওয়া হয় সারা জীবন। বা আমরা যদি অতীত ঘাটি, সেই মধ্যযুগ থেকে যদি আমরা দেখি যে একটা পুরুষ যখন একাধিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, তখন সেটা অভিযোগ হয় না, একটা মেয়ের ক্ষেত্রে সেটা বড় ব্যাপার হয়ে আমাদের কাছে এরকম হাজার উদাহরণ আছে। এক একজন মেয়ে বিয়ে হয়েছে, তার আগে তিনটে বিয়ে হয়েছিল, কেউ খবরই পাননি। মানে এই অধিকারটা কি একা পুরুষদের না? এটা মহিলাদের আছে তো, তাই জন্য তো তারা এরকম করছেন। কে বললো? আজকে মহিলারা সোজাসুজি বসে ইনস্টাগ্রামে ইন্টারভিউ দিচ্ছেন, বিয়েটা তুলে দিন। অ্যাকচুয়ালি 4 থেকে 5 জন না হলে ঠিক ভালো লাগে না। তুমি আমাকে বলো তো একটা কথা ইন্দিরা, এই সাহস কোনো পুরুষের হবে ইন্টারভিউ দেওয়া? অবশ্যই। এই ইন্টারভিউ দিক বা না দিক, তারা কাজে করে দেখিয়ে দিচ্ছে। মেয়েরা করছেন না? তুমি আমাদের অফিসে এসে বসে থেকো, তোমাকে খোলা আমন্ত্রণ জানালাম। আগের বিয়ে থেকে সন্তানও আছে, সেটা লুকিয়ে বিয়ে করছেন, 3 নম্বর 4 নম্বর বিয়ে।
আছেন মেয়েরা, এগুলো এক্সাম্পল দিতে হচ্ছে, তোমার কাছে আসছে বলে তুমি আজকে এটা জানতে পারছো, কিন্তু এত বছর ধরে পুরুষেরা যেটা করে আসছে না, এবার এটা বাধ্য করছে হিন্দিরা, পুরুষেরা আজকে মহিলাদের বাধ্য করছে। না, মানে পুরুষরা বাধ্য করেছেন বলে মেয়েরা এটা করছে। আমি একটা কথা তোমায় বলি, এত বছর পুরুষ মানুষদের নিয়ে কোনো কাজই হয়নি, সেই জন্য জানা যায়নি। কে বলতে পারে আজ থেকে 20 বছর আগে এই কাজটা যদি সঠিকভাবে আরম্ভ হতো তখনও জানা যেত? কে বলতে পারে আমার দাদুদের আমলে তখনকার সিনেমায় তো এরকম দজ্জাল বউই দেখা গেছে, নেহাত তখন এই আইনগুলো মহিলাদের ছিল না। তাই কাজে এটার কথা নয়। আর আজকের দিনের যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সঞ্জয়ের মতো ছেলেটা এটা সাহসটা পায় কি? আমি এটাই বলতে বলতে চাইছিলাম যে আজ 2021-এ যখন ওই আরজি করার এই ভদ্রলোকের সম্পর্কে এই অভিযোগ উঠেছিল, আজকে তার ছাত্রছাত্রীরা যখন তাকে তাড়া করেছিল, সেদিন থেকে যদি এই জিনিসের খোঁজ খবর করা হতো, বা ডেপুটি সুপার যিনি আজকে বারবার বলছেন এই কথাগুলো, তিনি সব জায়গায় 23 সালে জমা দিয়েছিলেন, তখন কেন এই জিনিস দেখা হয়নি? তাহলে হয়তো আজকে এই মেয়েটিকে চলে যেতে হতো না অসম্মানিত হয়ে এবং হতভাগ্যের মতন। অ্যাকচুয়ালি কিন্তু যার গেল তার গেল, বাবা মায়ের গেল। গত বছর যাদবপুরের ঘটনায় যা হয়েছিল এক্স্যাক্টলি, রাত কিন্তু পুরুষের জন্যও নিরাপদ নয়, তাকেও বিবস্ত্র অবস্থায় রাত 2টোর সময় নিচে পাওয়া গেছিল বললেই মানুষজন বলছেন পুরুষরাই তো নির্যাতন করেছে। আরে তাহলে মহিলাদের নির্যাতন নয়? একটি শ্বশুর বাড়িতে যখন একটি মেয়েকে পুড়িয়ে মারা হয় শাশুড়ি ননদের প্ররোচনায়, তাহলে আজকে থেকে আপনারা তাকে কিন্তু নির্যাতন বলবেন না, কারণ মহিলারাই তো করছেন এটা। আমি এটাই বলতে চাই, এই র্যাগিংয়ের এই জিনিস তো আজকের নয়, এর আগে বহুবার হয়েছে। যদি সত্যি সত্যি একটু মনোযোগ দেওয়া হতো। গতবার না র্যাগিংয়ের এই ঘটনার সময় আমি বলেছিলাম একা যে আপনারা মহিলাদের হস্টেলে খোঁজ নিন, তারাও এগুলোর সম্মুখীন, তারাও এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে যান। কেউ কান দেননি, কারণ কেউ মনেই করেননি সেই কথায় কান দেবার দরকার আছে। আজকে 21 সাল থেকে যদি এটার খোড়া হতো যে সত্যিই তো কেন এরকম হচ্ছে, তাহলে হতভাগ্য মেয়েটিকে আজকে চলে যেত না। গেল তো আলটিমেটলি বাবা মায়ের। আমাদের সব প্রতিবাদ, সব মিছিল, সব কিছু, সব ফুটেজ নেওয়া একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু এই হতভাগ্য বাবা মায়ের একটি মাত্র সন্তান তো চলে গেল। তারা তো সারা জীবনেই কষ্ট বুকে বয়ে বেড়াবেন, যেরকম গত বছর যাদবপুরের ছাত্রটি বাবা মা বয়ে বেড়াচ্ছেন। আর কিছু হয়েছে? বলো, তুমি তো পুরুষদের অধিকার নিয়ে কাজ করো, আজকের এই ঘটনা ঘটার পর তোমার কি কোথাও মনে হয়েছে যে পুরুষদের অধিকার নিয়ে যখন কাজ করছি এবং একটা পুরুষই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কোথাও কি একটু খারাপ লাগছে না? না, খারাপ তো ডেফিনেটলি, সেটা মানুষ হিসেবে লাগছে। কারণ তাহলে তো বলবো সব নারীবাদী সংগঠন বন্ধ করে দিতে হয়, কারণ প্রত্যেকদিন যখন নারীদের এত অভিযোগ আসে, আমি যদি তাদের গিয়ে বলি মহিলা কমিশন বন্ধ হয়ে যাবে। সন্দেশখালির সময় আমি একটা কথা জানতে চাই, এত প্রতিবাদ কেন হয়নি? সব মেয়েরা কেন রাত দখলের লড়াইতে নামেননি? সন্দেশখালিতে তো যাই হয়েছে, পিঠে বানানো আর ডেকে পাঠানো সবটাই তো রাতেই ছিল। সমাজ কি বরাবর একটা পুরুষকে এভাবে আড়াল করে নিয়ে চলবে? মহিলাকেও অনেক আড়াল করে, সে হিস্ট্রি অনেক আছে। যে পুরুষের কাছে পাওয়ার নেই, টাকা নেই, যে পুরুষের কোনো ক্ষমতা নেই, যে পুরুষের পেছনে দাঁড়াবার কেউ নেই, তাকে কিন্তু আড়াল করা হয় না। 2021-এ যখন ওই আরজি করার এই ভদ্রলোকের সম্পর্কে এই অভিযোগ উঠেছিল, আজকে তার ছাত্রছাত্রীরা যখন তাকে তাড়া করেছিল, তখন কেন এই জিনিস দেখা হয়নি? প্রত্যেকদিন যখন নারীদের এত অভিযোগ আসে, আমি যদি তাদের গিয়ে বলি মহিলা কমিশন বন্ধ হয়ে যাবে,